প্রিয় দর্শক, আপনারা শুনছেন ভূত স্টোরি। আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকুন। আজকের পর্বটা একটু অন্যরকম, মানুষ আর পরীর প্রেমের এক বাস্তব অভিজ্ঞতার গল্প। আমরা দাদা দাদির কাছ থেকে শুনতাম, পরীরা যারে একবার পছন্দ করে তাকে সাথে করে নিয়ে যায়। আমিও তাই শুনছি। ভাই, পরী কিন্তু আছে, এটা সত্য। চলেন আপনার মুখ থেকেই শুনি। ধন্যবাদ। গায়ের নাম ছিল শালবনপাড়া। চারদিকে ধানক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, দূরে নীলচে পাহাড়ের রেখা। বর্ষার সময় নদী ফুলে ওঠে, আর শীতের সকালে কুয়াশা নেমে আসে এত ঘন যে মনে হয় আকাশটা মাটির খুব কাছে নেমে এসেছে। গ্রামের মানুষজন খুব সহজ সরল। ভোরে মাঠে যায়, দুপুরে নদীতে গোসল করে, সন্ধ্যায় চুলার ধোঁয়া উঠতে থাকে। কিন্তু এই গ্রামে একটা কথা সবাই ফিসফিস করে বলতো, রাতে ওই বাঁশঝাড়ের পাশ দিয়ে একা যেও না, কারণ মাঝে মাঝে মনে হয় কে যেন হেঁটে যায়। দেখা যায় না, কিন্তু বাতাস কাঁপে, পাতা নড়ে, আর দূরে কোথাও নরম কণ্ঠে কেউ যেন হাসে। কেউ বলতো ওটা বনপরী, কেউ বলতো ওটা দুষ্ট আত্মা। কিন্তু আসল সত্য কেউ জানত না। আকাশের অনেক উপরে, মেঘেরও উপরে এক অদ্ভুত রাজ্য ছিল। সেখানে ঝর্ণা গাইত, ফুল আলো দিত, আর বাতাসে রূপালি ধুলো ভাসত। সেই রাজ্যে বাস করত অনেক পরী। তাদের মধ্যে একজন ছিল সবচেয়ে আলাদা। তার নাম ছিল ইলা। ইলার চোখ ছিল গভীর নদীর মতো, চুল ছিল রাতের মতো কালো, আর মুখে এমন এক হাসি ছিল যা দেখলে মনে হতো পৃথিবীর সব দুঃখ মুছে যাবে। একদিন সে তার মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি পৃথিবীতে যাব। মা চমকে উঠল। কি বললি? পৃথিবী? হ্যাঁ মা, আমি শুনেছি সেখানে পাহাড় আছে, নদী আছে, মানুষ আছে। মা দীর্ঘশ্বাস ফেলল। মানুষ ভালো না মা, তারা লোভী, তারা তোকে আটকাইতে চাইবে। ইলা হেসে বলল, আমি একটু দেখে আসব, কিচ্ছু হবে না, তাড়াতাড়ি চলে আসব। মা অনেকক্ষণ চুপ করে থাকল, তারপর ধীরে বলল, ঠিক আছে, কিন্তু সাবধানে থাকিস। সেই রাতেই ইলা পৃথিবীতে নেমে এলো। ভোরের আলো তখন ধান ক্ষেতের উপর পড়ছে, কুয়াশা ধীরে ধীরে সরে যাচ্ছে। ইলা চারদিকে তাকিয়ে অবাক হয়ে গেল। এত সুন্দর জায়গা, দূরে পাহাড়, পাশে নদী, বাতাসে ধানের গন্ধ। ঠিক তখনই তার চোখ পড়ল মাঠের দিকে। একটা ছেলে গরু আর ছাগল চড়াচ্ছিল। ছেলেটা গায়ের রং শ্যামলা, চেহারা শান্ত, চোখে এক অদ্ভুত সরলতা। তার নাম ছিল রাশেদ। ইলা মানুষের রূপ নিল, তারপর ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ছেলেটার সামনে গিয়ে দাঁড়াল। রাশেদ তাকিয়ে অবাক। আপনি কে? ইলা মুচকি হেসে বলল, আমি ভালো আছি, তুমি কেমন আছো? রাশেদ একটু অপ্রস্তুত হয়ে বলল, ভালো, কিন্তু আপনাকে তো এই গ্রামে আগে দেখি নাই। আমি অনেক দূর থেকে এসেছি, কোথায় থাকবেন? দেখি, কোথাও একটা থাকব। রাশেদ মাথা চুলকাল। এই গ্রামে তো কেউ নতুন আসে না। ইলা শুধু হাসল। সেদিনের পর থেকে প্রায় প্রতিদিনই তাদের দেখা হতে লাগল, কখনো নদীর ধারে, কখনো বাঁশঝাড়ের পাশে, কখনো মাঠে। ধীরে ধীরে রাশেদ বুঝল, এই মেয়েটাকে না দেখলে তার দিনই কাটে না। একদিন বিকেলে নদীর ধারে বসে ইলা বলল, রাশেদ, তুমি কি আমাকে বিয়ে করবে? রাশেদ হতবাক। কি বলেন? আমার তো কিছুই নাই, ঘরও নাই, আপনাকে রাখব কোথায়? ইলা মাটির দিকে তাকিয়ে হেসে বলল, ওটা তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। পরদিন ভোরে গ্রামের মানুষ দেখল অবিশ্বাস্য এক দৃশ্য। রাশেদের জায়গায় রাতারাতি একটা সুন্দর বাড়ি দাঁড়িয়ে গেছে, বাঁশের বেড়া, টিনের ছাউনি, সামনে ফুলের বাগান। মানুষ অবাক, এইটা কেমনে হইল? কেউ বুঝতে পারল না। তারপর তাদের বিয়ে হলো, ছোট করে, গ্রামের মসজিদের ইমাম দিয়ে। সংসার শুরু হলো। রাশেদের জমি বাড়তে লাগল, ধান ফলতে লাগল বেশি, গরু বাড়ল, টাকা আসতে লাগল অনেক। কয়েক বছরের মধ্যে তারা গ্রামের সবচেয়ে ধনী মানুষ হয়ে গেল। একদিন তাদের একটা ছেলে হলো। রাশেদ ছেলেকে কোলে নিয়ে বলল, দেখো ইলা, আমাদের বাবু। ইলা ছেলের মাথায় হাত রেখে চুপ করে রইল। তার চোখে অদ্ভুত এক আলো ছিল, কিন্তু সুখ বেশিদিন লুকিয়ে থাকে না। গ্রামের কিছু লোভী লোক সন্দেহ করতে শুরু করল, এই রাশেদ এত টাকার মালিক হইল কেমনে? একদিন গ্রামের এক লোক রাতের বেলা তাদের বাড়ির পাশে লুকিয়েছিল। সে দেখল ইলা আকাশের দিকে তাকিয়ে কিছু ফিসফিস করছে, তার শরীরের চারপাশে হালকা আলো জ্বলছে। লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ওরে বাবা, এইটা মানুষ না, পরী। খবর ছড়িয়ে পড়তে সময় লাগল না। কিছু লোভী মানুষ এক রাতে বাড়িতে ঢুকে পড়ল। তারা রাশেদকে ধরে ফেলল। একজন বলল, শুনো পরী, তোমার কাছে স্বর্ণমুদ্রা আছে, সব আমাদের দাও। আরেকজন ছুরি দেখিয়ে বলল, না দিলে তোমার স্বামী আর বাচ্চা দুজনকেই মাইরা ফেলমু। ইলা কাঁপছিল, তার চোখে জল। সে ধীরে বলল, মা ঠিকই বলেছিল, মানুষ ভালো না, মানুষ খুব লোভী। সেই রাতের পর হঠাৎ একদিন রাশেদ,
ইলা আর তাদের ছেলেকে কেউ আর গ্রামে দেখা গেল না, শুধু তাদের বাড়িটা ফাঁকা পড়ে রইল। কেউ বলল তারা জঙ্গলে চলে গেছে, গ্রামের পাশের গভীর জঙ্গল, যেখানে রাতে অদ্ভুত আলো দেখা যায়। কয়েক বছর পরেও মানুষ মাঝে মাঝে বলে রাতে ওই জঙ্গলের রাস্তা দিয়ে গেলে মনে হয় কেউ হাঁটে, পাতা নড়ে, হাওয়ায় নরম হাসির শব্দ ভাসে, আর দূরে কোথাও এক পুরুষ কণ্ঠ শোনা যায়, ইলা তুমি আছো তো? তারপর একটা মৃদু নারী কণ্ঠ, আমি আছি, ভয় পেও না। কিন্তু যারা সেই শব্দ শুনে এগিয়ে গেছে তাদের কেউ আর ঠিক করে বলতে পারে না সত্যিই তারা কাকে দেখেছিল, একটা নারী, একটা আলো, নাকি একটা পরী যে এখনও তার মানুষটাকে ছেড়ে যেতে পারেনি।